এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর সকাল এখন ওই 9 করে কিন্তু হয়ে গেছে, 11:15 বাজে। তো রান্নাবান্না অনেকক্ষণ স্টার্ট করেছি, কিন্তু রান্নাবান্না করতে করতে মানে আবার মাছ ভাজতে গেলাম। ছেলের টিফিন তৈরি হলো, ছেলের যেহেতু তো রবিবার, ছেলের পাথফাইন্ডারে ক্লাস থাকে, তো ওকে ডিম টোস্ট বানিয়ে দিলাম। তারপরে হচ্ছে আজকে রান্না করলাম হচ্ছে পেঁয়াজ কলি ভাজা আর মুসুরির ডাল করেছি, আর ওই উচ্ছে শাকের চচ্চড়ি করছি। এইরকম উচ্ছে শাকের চচ্চড়ি, আর এদিকে হচ্ছে এইরকম মাছের ঝাল। আর ছেলেকে ডিম টোস্ট বানিয়ে দিলাম, আর একটু ডিম টোস্ট আর কি, আর একটা পান্তাও বানিয়ে নিয়েছিলাম আমি, একটা হাজব্যান্ড একটা খাবো বলে। তো আমি আর কি এই যে হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছি। আর আমি ওই যে কালো দিকগুলো হয় না, একটু পোড়া দিকগুলো, ওইগুলো তো হাজব্যান্ড খেতে পারে না। তো যাই হোক ওই দিকগুলো আমি খেয়ে নিয়েছি, ওর জন্য আর কি এই দিকগুলো রেখে দিয়েছি। তো ও গেছে হচ্ছে আমাদের যে ব্রাহ্মণ আছে কুলপুরোহিত, তো ব্রাহ্মণের বাবা মারা গেছে আর কি, মারা গেছে আগের রবিবার দিনে। কিন্তু কথা হচ্ছে যে ব্রাহ্মণদের বাড়ি একটা দিতে হয় না, চাল ডাল এই সমস্ত কিছু, তো ওইগুলো নিয়ে ও দিতে গেছে আর কি। তো সেই কারণে দেরি হচ্ছে আসতে। আর ও একেবারে কিনে, কারণ রবিবার ছাড়া তো সময় নেই, সময় পাবে না, তো কিনে দিয়ে দিতে গেছে। আর হচ্ছে যে এসে তারপরে খাবে, আর আমি আবার খেয়ে নিলাম। আমি বললাম না, এবার আমার কাজকর্ম করতে হবে, কারণ এবার আমি 2 বালতি ভেজানো আছে, সেগুলো কাচবো, ঘর বারান্দা মোটামুটি করা আছে, সেগুলো উঠতে হবে। এক এক করে অনেক কাজ আছে, তো সেগুলো করবো, ঝটপট করে রান্নাটা আগে মিটিয়ে নিই। আর ওই মাছ বাছতে গেলাম, কারণ ওই পাড়া থেকে যে মাছ, হ্যাঁ আর কি শ্যামলদা আসে, মাছ নেওয়া হলো ওর থেকে। তো সেই কারণে আর কি মাছ তো আর ওই ছোটো মাছ বেছে দেবে না, বাটা মাছ যেহেতু, তো সেই জন্য আর কি ওই বাড়িতেই বাঁচতে হলো। এই হচ্ছে ব্যাপার। তো সারাদিন সাথে থাকুন, দেখতে থাকুন। তবে হ্যাঁ, সন্ধ্যাবেলা আবার ওই বাবুর স্যার আসার কথা আছে, উনি আসবেন, কারণ উনি সরস্বতী পুজোর দিন আসবেন বলেছিলেন, কিন্তু আসতে পারেননি ওরা, এখন কাজের চাপে। তো যাই হোক আজকে উনি আসবেন বলেছেন। রাত্রের দিকে ওই একটু চিকেন নেওয়া হবে আর একটু পরোটা করবো, তো সেই কারণে চিকেন আর পরোটা করবো। তো খাইয়ে দাঁড়িয়ে ওনাকে পাঠাবো। তো যাই হোক সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এদিকে চচ্চড়িটাও হয়ে এসেছে, এই তো চচ্চড়িটা হয়েই এসেছে। এবার একটু ঘাঁটা ঘাঁটা করে নামিয়ে নেবো, একটু গামাখা গামাখা মতো করে। আর এই আলু, এই চচ্চড়ি না আবার ওই খোলা শুদ্ধ আলু দিয়ে আর কি করা হয়, তো এই খারাপ লাগে না, ভালোই লাগে মোটামুটি খেতে। তো যাই হোক, আর এদিকে মাছের ঝালটা হয়ে গেছে, এটাও নামিয়ে নিই। মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে এটা হলেই। আর এখন না এই তো রান্নাঘরটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো এই রান্নাঘরটায় আর কি ওই সিলভার পেপার যে হয় না, তো সিলভার পেপার এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন সিলভার পেপার লাগানো আছে, তো এই দিকটা না উঠে গেছে, কারণ এই দিকটা একটু গর্ত গর্ত হয়ে গিয়েছিল, তো সেই কারণেই আর কি লাগানো হয়েছিল, গর্ত গর্ত হয়ে গিয়েছিল বলে। কিন্তু কথা হচ্ছে সেই গর্তগুলোর ওপর দিয়েই উঠে গেছে। তো আমি আবার ওই বাড়িতে সিমেন্টের একটু কাজ হচ্ছিলো বলে একটু সিমেন্ট নিয়ে এইগুলো একটু লাগিয়ে সমান করে দিয়েছি আর কি। তো যাই হোক, এদিকে রান্নাঘরের দিকে না কিছু ব্যবস্থা আমি মানে আমি বা হাজব্যান্ড কেউ করতে চাই না, কারণ ওপরে যেহেতু দুখানা দোতলায় ঘর হয়েছে, তারপরে হচ্ছে 3 তলায় যেহেতু একটা ঘর হয়েছে, আবার নিচেও আমার 3টে শোবার ঘর আছে। তো সেই কারণে আর কি পরবর্তীকালে একটা নিচের ঘরকে ওই রান্নাঘর বানিয়ে নেব, একটা সাইডের ঘর সেটাকে বানিয়ে নেব, তাহলেই আমার আর রান্নাঘরের কোনো সমস্যা থাকবে না। তো সুন্দর করে ভাবছি মডিউলার কিচেন করে নেব, তবে সেটা এখন নয়, পরে ভবিষ্যতে করবার চিন্তাভাবনা আছে। এখন এখানে যেমন রান্নাবান্না করছি তো করতে থাকি। এই যে হাজব্যান্ড হচ্ছে ছেলের মাস্টারমশাই, সেই জন্য না ওই যে হাজব্যান্ড চিকেন নিয়ে এসেছে, তো চিকেনটা ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি। এবার ম্যারিনেট করে ভালোভাবে রেখে দিয়ে অন্যান্য কাজকর্ম আছে সেগুলো করব। তো চলুন ঝটপট করে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। এখন সময় হচ্ছে দুপুর 2:10-15 হয়ে গেল। তো অনেকক্ষণ আসতে পারিনি, অনেক কাজকর্ম ছিল, কাঁচা ধোয়া করেছি, করে ওই যে বালতি বসিয়ে কলের ধারে রেখে দিয়েছি আর কি, ওই দেখতে পাচ্ছেন কাপড় জামা 1 বালতি বসানো আছে। তো যাই হোক থাক, আগে খাওয়া দাওয়া করে নিই। এই তো হাজব্যান্ড আর আমি দুজনে খাবো, ভাত বেড়ে নিয়েছি। কিন্তু কথা হচ্ছে আমার নশ্বশুরের ছেলে, তো ও আর কি ঘর বাড়ি বানাবে, তো দেখতে এসেছে আর কি, যে দাদা কীরকম কী করেছো, চলো তোমার ওপরটা একটু দেখে আসি। তো সেই কারণে ও এসছে। তো যাই হোক ওকে নিয়ে গেছে ওপরে, আসুক, আসলে পরে খেতে বসবে। তো আমি তো তখন খেতে থাকি। দেখুন রান্নাবান্না করেছি উচ্ছে শাকের চচ্চড়ি, এখানে পেঁয়াজ কালি ভাজা, মাছের ঝাল, আর এখানে গতকালের একটু পালং শাকের চচ্চড়ি আছে, আর ওখানে আছে ডাল। তো এই রান্নাবান্না করেছি। আর হাজব্যান্ডের এই যে পেঁপে ভাতে, উচ্ছে শাকের চচ্চড়ি আর মাছের ঝাল।
তো বাসি তরকারি দিলাম না, আরও পেঁয়াজকলি ভাজা খায় না, তো সেই কারণে আর দিলাম না। তো চলুন চটপট করে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। মাদুরটা নিয়ে যাবো আর কি উপরে। এখন সময় হচ্ছে 3:05, আর যাচ্ছি হচ্ছে ছাদে। এই তো মাদুরটাও নিয়ে নিয়েছি, আর ঘরগুলো সব লক করে চাবি দিয়ে দিলাম, কারণ আমার শাশুড়ি গেছে পাড়ায় ঘুরতে, আর এবার কখন আসবেন না আসবেন সেই জন্য মেন গেটটা খুলে রাখতে হয়। তো সেই কারণে ঘরগুলো চাবি দিয়ে দিলাম, কারণ উনি ডাকলে উপর থেকে আমরা শুনতেও পাবো না, আর ছুটোপাটি করে আসা সম্ভবও না। তো সেই কারণে ঘরগুলোই চাবি দিয়ে আর কি চলে যাচ্ছে ওপরে। বরমশি আগেই গেছে, সব কাপড় জামা মেলছে, আর আমিও নিয়ে যাচ্ছি। এই যে বালতিতে ওর লুঙ্গি টুঙ্গিগুলো আছে। তো চলুন যাওয়া যাক। চলে যাবো, অনেকটাই সময় বসেছিলাম। তো হাজব্যান্ড বসেই ছিল চেয়ারে, বসে থাকতে থাকতে আর কি বললো যে আমার বুকটা কীরকম চাপ চাপ লাগছে। মানে কদিন ধরেই বলছিল গ্যাসের সমস্যা থেকেও হতে পারে, ওর মারাত্মক গ্যাসের সমস্যা আছে। তো যাই হোক বুকটা চাপ চাপ লাগছে বলছিল, তো সেই কারণে আবার আর কি ওই একজন দাদা আমাদের এখানে প্যাথোলজিক্যাল ল্যাবে আর কি কাজ করেন উনি, তো ইসিজি টিসিজি করেন আর কি, বাড়িতে ব্লাড নেন আর কি। তো যাই হোক ওই দাদাকে আবার ফোন করলো, দাদা আসলেন, দাদা বললেন ঠিক আছে তাহলে আমি যাচ্ছি ইসিজি করবো। তো ইসিজি করতে এসেছেন নিচে মনে হয়, আমাকে বললো তোমাকে আর আসতে হবে না, তুমি এখন উপরে একটু বসো তারপরেই যাবে। সেই কারণে ও নিচেই আছে, মনে হচ্ছে গ্যাস থেকেই হচ্ছে, কারণ হার্টের সমস্যা নেই, এই কিছুদিন আগে ইসিজি করা হয়েছিল। তো তখন দেখেছিল না ঠিকই আছে, সমস্যা কিছু নেই, মনে হচ্ছে গ্যাসের সমস্যাই হবে। তো যাই হোক এবার নিচে চলে যাবো, বেশ ঠান্ডা ঠান্ডা মতো লাগছে আর কি। আবার স্যার আসবেন, একটু চিকেন নেওয়া হয়েছে, চিকেনটা রান্না করব, তারপরে হচ্ছে ওই একটু পরোটা করব, এই সমস্ত কিছু করবো, দেখি পরোটা হোক লুচি হোক যা হয় কিছু করব। তো এখন নিচে চলে যাই ঝটপট করে কাপড় জামাগুলো নিয়ে। ইভিনিং এখন সময় হচ্ছে সন্ধ্যা ওই 7:45 নাগাদ বাজে। তো অনেকক্ষণই রান্নাঘরে চলে এসেছি, তো এসে আর কি চিকেনটা করে নিলাম, আলু ভাজা হলো, চিকেনও অলরেডি তৈরি করা হয়ে গেছে। তো ভিডিও করব সেরকম মানে খেয়ালই নেই। তো যাই হোক, আর এদিকে এই তো তেলটা গরম বসিয়ে দিয়েছি, এখানে লুচিটা ভাজবো, তো সেই কারণে তেলটা গরম বসিয়ে দিয়েছি। আর এখানে তো ময়দা মেখে নিয়েছি এই যে, আর এখানে হাজব্যান্ডকে বসিয়ে রেখে দিয়েছি, ও বসে আছে। তো একটা দুটো করে গল্প হচ্ছে, কথা হচ্ছে, আর কাজ হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো চলুন চটপট করে এবার লুচি ভাজি। কেন রে এটা না হঠাৎ করে এমন বাপি বলে ঢেকে উঠেছে, তো ভয় লেগে গেছে, সাথে সাথে আমি আর বাপি দুজনেই দৌড়ে গেছি। তো যাই হোক এখন চটপট করে লুচি কটা বেলে নিয়ে ভাজতে থাকি। তো মাস্টারমশাই ওদিকে এসে গেছেন আর কি, তো উৎসবের বাপির সঙ্গে বসে বসে গল্প করছেন, আমি আবার একটু চা করে দিলাম, তো চা খাচ্ছেন আর গল্প করছেন, আর আমি এক কটা লুচি এখনো ভাজতে, তো এই কটা চটপট করে ভেজে নিই। এই যে রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, এবার যাই একটু মাস্টারমশাইয়ের সঙ্গে গিয়ে গল্প করি। তো আবার উনি না খুব রাগ করেন কাজকর্ম বেশি করলে, হ্যাঁ সারাদিন তো এসে দেখি কাজই করেন, যখনই আসি কাজই করেন, একটু আমার সঙ্গে বসে এসে গল্প করেন না। আর উনি না আমাকে দিদি বলেছেন আর কি, তো মানে উনি বলেন যে আমাদের ভাই বোনের সম্পর্ক। তো যাই হোক একটু গিয়ে গল্প করি, তারপরে আবার খেতে টেতে দেবো। তারই যেহেতু মাঘী পূর্ণিমা, স্যার তো খাবেন না, খেয়াল নেই আমাদের, তো চিকেন রান্না করে বসে আছি। তো যাই হোক স্যারের মেয়ে আছে, ওয়াইফ আছে, ওরা খেয়ে নেবে, বাড়িতে নিয়ে যাচ্ছেন স্যার। আর স্যারকে দিলাম মিষ্টি দিয়ে জল, আর এখানে চিকেন লুচি আলু ভাজা সব কিছু ভরে দিয়েছি।